তো দেখুন বন্ধুরা, ট্রাইব্যুনালে অ্যাপিল করার পরে আপনাদের সেই অ্যাপিলের যে স্ট্যাটাসটা সেটা এখন কি পর্যায়ে আছে সেটা আপনারা কি করে চেক করবেন। তো বন্ধুরা দেখুন, আপনারা কিন্তু যারা আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে ছিলেন, সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু আপনাদের যাদের নামটা কিন্তু ডিলেটের আন্ডারে এসছে, তো আপনারা নিশ্চয়ই কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন। তো অ্যাপিল করার পরে আপনারা যে অ্যাপিলটা করেছেন সেই অ্যাপিলটা হয়তো বেশ কিছুদিন হয়ে গেছে, আপনারা চিন্তার মধ্যে রয়েছেন যে সেই অ্যাপিলটা এখন কিন্তু বর্তমান স্ট্যাটাসটা কি রয়েছে। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা সেটাই দেখবো, সেটা কি করে আপনারা খুব সহজে আপনারা চেক করবেন। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করব আপনারা সকলে কিন্তু শেষ অবধি আমার সঙ্গে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে দেখার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা চলুন আর দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে সোজা দেখে নিই যে কি করে আপনারা কিন্তু আপনাদের অ্যাপিলের স্ট্যাটাসটা চেক করবেন। তো দেখুন বন্ধুরা, আমি চলে আসলাম আমার সোজা কম্পিউটার স্ক্রিনে। এখানে আপনারা চলে যাবেন সোজা গুগল ক্রোমে, এখানে গিয়ে কিন্তু আপনারা টাইপ করবেন eci.gov.in। দেখতেই পেলেন আপনারা eci.gov.in। এটা কিন্তু টাইপ করে সার্চ করার পর একদম কিন্তু উপরে আপনারা যেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ভোটার ইলেকশন কমিশন, এর উপরে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে ইন্টারফেসটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা, এইখানে আসার পরে কিন্তু আপনারা এই যে ডান দিকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে একটা অপশন আছে। তো আপনাদের যাদের সাইন আপ করা নেই এখানে কিন্তু আপনারা সাইন আপ করে নেবেন, এবং যাদের সাইন আপ করা আগের থেকে আছে তারা কিন্তু এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমি কিন্তু এখান থেকে লগ ইন করে নেবো। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে কিন্তু আমি এখান থেকে লগ ইন করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে লগ ইন করে নিলাম। আপনারা এভাবে লগ ইন করে নেবেন। করার পরে একটু নিচের দিকে চলে আসবেন। এইখানে একটু নিচের দিকে চলে আসবেন। এইখানে কিন্তু আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল, আর ব্র্যাকেটে কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন। এইখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। দেখুন, ক্লিক করার পরে কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভোটার রেজিস্ট্রেশন ফর্মস একদম উপরে কিন্তু লেখা আছে। তারপরে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস 2 নম্বরে, 3 নম্বর ট্র্যাক অ্যাপিল, 4 নম্বরে কিন্তু লেখা আছে ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। এইখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ডান দিকে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এন্টার এপিক নাম্বার। তো এইখানে আপনারা আপনাদের যে এপিক নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে পুট করে দেবেন। তো আমি কিন্তু আমার এপিক নাম্বারটা এখানে পুট করে দিচ্ছি। এখন বন্ধুরা, আমি কিন্তু এখানে এপিক নাম্বারটা পুট করে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সার্চ বার আছে, সিম্পলি কিন্তু এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপিল আইডি বলে কিন্তু এখানে একটা আইডি চলে এসছে। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই যে এপিক নাম্বারটা চলে এসছে, এখানে কিন্তু ডেট চলে এসছে। তারপরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যেটা দেখাচ্ছে স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাসটা পেন্ডিং, তার মানে কিন্তু এইখানে যেই ব্যক্তির এপিক নাম্বারটা কিন্তু আমি দিয়েছি তিনি কিন্তু যে অ্যাপিল যে করেছেন তার অ্যাপিলটা কিন্তু এখনো পর্যন্ত যা স্ট্যাটাসটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। তার মানে হচ্ছে তার অ্যাপিলটা কিন্তু এখনো যাচাই প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। এবং তার যদি আপনারা এটাকে ভিউ করে দেখতে চান, তো এখানে একটু আপনারা দেখতে পাচ্ছেন চোখের আইকন, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু লেখা আছে। এখানে কিন্তু সেই ব্যক্তির নাম দেওয়া আছে, তার অ্যাড্রেস, বাবার নাম দিয়ে সম্পূর্ণ কিছু এখানে কিন্তু লেখা আছে, কিভাবে নামটা কাটা গেছে এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু লেখা আছে। এবং আপনারা কিন্তু এই তার মধ্যে এবং এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কিন্তু পেন্ডিং বলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখাই আছে যে স্ট্যাটাস পেন্ডিং। তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু দেখে নিলেন যে খুব সহজেই কিন্তু আপনারা ঘরে বসে আপনারা যে অ্যাপিলটা করেছিলেন আপনার ডিলেটেশনের এগেনস্টে, মানে আপনার নামটা যে ডিলেট হয়ে গেছে সাপ্লিমেন্টারি লিস্ট থেকে, তো তার এগেনস্টে আপনি যে এই অ্যাপিলটা করেছিলেন, তো কি করে কিন্তু আপনি খুব সহজেই ঘরে বসে কিন্তু আপনার অ্যাপিলের যে স্ট্যাটাসটা সেটা চেক করে নেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তার সাথে সাথে আপনার যে স্ট্যাটাসটা সেটা কি এই মুহূর্তে কি পর্যায়ে আছে, সেটা কি এখনো পেন্ডিং এ আছে, ইয়েস অর নো লিখে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।